যে তোমারে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে এক আল্লাহ বলে যারা মানছে না আল্লাহ কত দয়ালু, তাদেরকেও খাবার দিচ্ছেন। যার জন্য শায়ের বলছেন, যে তোমারে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন, কি কাফের কি তোমার মাননেওয়ালা, কি কাফের কি তোমার মাননেওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আমাদের মধ্যে কিছু লোকের অহংকার আছে, আমি 6টা ছেলের বাবা, আমরা 7টা ভাই, আমার 3 তালা বাড়ি, আমি 3 লক্ষ টাকার মালিক। বলে না ভাই, জোর দেখায়েন না, একদিন সব কবরে চলে যাবে। আপনি খালি হাতে কবরে যাবেন, কিছুই গরম থাকবে না, আপনার সব নরম হয়ে যাবে একদিন। কিন্তু কিছু লোকের গর্ব, অহংকার, ঘামান, তাকাব্বুর দেখে শায়ের লিখেছিলেন, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। তুমি মানবকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। আল্লাহ মানুষকে সৃষ্টি করে আসন মানে বসার জায়গা, মাটির উপরে আমাদেরকে রেখেছেন। যার জন্য শায়ের বলছেন, বাবা তুমি মানবকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। আজকে ধনী গরিবকে দেখিয়া, আজকে ধনী গরিবকে দেখিয়া, কেন করে আবার এত হেলা, কেন করে আবার এত হেলা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। শেষ ছন্দ, দুনিয়া একদিন ফানা হবে, পানি আর পানি হবে। যার জন্য শায়ের লিখেছিলেন, এই জগৎকে আজব তুমি ঢঙ্গে সৃষ্টি করো নানা রূপ রঙ্গে। আল্লাহ পাক এর কুদরতি শক্তি, পৃথিবীতে কোটি কোটি মানুষ, কেউ কারো মতো নয়। বিভিন্ন রূপ রং দিয়ে আল্লাহ পাক পৃথিবীকে সাজিয়েছেন, গাছপালা বৃক্ষ লতা পাতা সব দিয়ে, পাহাড় পর্বত নদ নদী খাল বিল সব দিয়ে আল্লাহ সাজিয়েছেন। কিন্তু একদিন কি হবে শুনুন, এই জগৎকে আজব তুমি ঢঙ্গে সৃষ্টি করো নানা রূপ রঙ্গে। সৃষ্টি করে আবার একই সঙ্গে ভাঙবে তুমি সোনার ভব মেলা, ভাঙবে তুমি সোনার ভব মেলা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয়ে মাওলা, কেন গরিব আবার সন্ধ্যা বেলা, কেন গরিব আবার